হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার 3 বছরের ছেলে সারাদিনের রুটিন। তো কি খায় না খায় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তাই ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তোমরা যারা অনেকে আমার ভিডিও দেখো তারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে তোমার ছেলে কি এখন সলিড পুরো খেতে পারে। এখনও আস্ত ভাত যেটা বলো, মানে আমাদের মতন ভাতও খেতে পারে না, তবে ও আগে থেকে কিন্তু অনেকটাই শক্ত জিনিস খেতে পারে। তো বেশ অনেক দিন হয়ে গেল ওর খাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটে গেছে। তো পরিবর্তন বলতে ও প্রথমত কদিন আগে অবধি ও দুধ ছাড়া কিছুই খেত না। তো ওর জন্য প্রায় 1200 মতন দুধ নেওয়া হতো, তাতে জল মিশিয়ে আরেকটু বাড়িয়ে নিতাম। তো ওই গরুর দুধটাই ও খেত আর দুবার খিচুড়ি খেত। কিন্তু তার পরবর্তীকালে দেখলাম ও একটুখানি ফ্যাট হয়ে যাচ্ছিল। তো আমার মনে হলো একটুখানি রোগা হলে ভালো লাগবে, বেশি মোটা হয়ে যাচ্ছিল বলে আমি ওর খাওয়া একটুখানি পরিবর্তন আনলাম, সেগুলোই তোমার সাথে আজকে শেয়ার করব। এখন ওর খাবারে আমি গরুর দুধের পরিমাণটা অনেকটাই কমিয়ে দিয়েছি, এখন ওই 750 মতন দুধ খায়। তো এবার তোমাদের বলি যে ও সকাল থেকে কি কি খায়। তো সকালে উঠবার, ঘুম থেকে উঠবার পরে ওকে আমি সেরেলাকই দিই, সেরেলাক আর দুধ খায়, সেটা একদমই অল্প পরিমাণ, কারণ সকালে উঠবার পরে ও খুব একটা খেতে চায় না। এখনও কিন্তু আমি ওকে ওই 3 ঘন্টা 3.5 ঘন্টা অন্তর অন্তরই খাওয়াই। তো ওটসটা খাওয়ার পরে একটুখানি খেলাধুলা করে, বই টই পড়ে, তারপরে স্নান টান করিয়ে দেওয়ার পরে ওকে আমি ওটসটা খাইয়ে দিলাম। দেখতেই পেলে যে ওটসটা একদম শুধু জলে সেদ্ধ করে নিলাম ভালো করে, তারপরে একটা কলা, একটা ঠোঁটে কলা ম্যাশ করে ওটসের মধ্যে মিশিয়ে ঠান্ডা করে ওকে খাইয়ে দিই। তো ওটসটাকে কিন্তু আমাকে এখন আর মিক্সারে দিতে হয় না, ওই আস্ত আস্ত ওটসটাই কিন্তু ও এখন খেতে পারে। তারপরে ওর জন্য আমি খিচুড়ি বসিয়ে দিই। তো খিচুড়ির মধ্যে আমি কুমড়ো, রাঙা আলু আর এখন যেহেতু শীতকাল পালং শাক পাওয়া যাচ্ছিলো, তো ওই কুচি কুচি কয়েকটা পাতা দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে খিচুড়িটা করে ওকে আমি খাইয়ে দিয়েছি। তো খাইয়ে দিয়ে দেখো এখন ও বাইরে চলে এসছে। তো তার খানিকটা পরে তো ওই ভাত মানে খিচুড়িটা খাওয়ার 1.5 ঘন্টা মতো পরে ওকে আমি ওই লেবুর রসটা দিই। লেবুর রসটা দেওয়া হয় না, একদম কন্টিনিউ যে করি সেটা না। তো তারপরে আবার ওকে খিচুড়ি দিই, দুবার খিচুড়ি খায় ও পরপর। তারপরে রাত্রেবেলার দিকে 1 গ্লাস এমনি দুধ দিই, নর্মাল গরুর দুধ দিই। তো রাত্রেবেলায় ও একদম কাদা কাদা করে দুধ আর সেরেলাক খায়, খেয়ে ও ঘুমিয়ে পড়ে। যখন ওকে আমি নর্মাল দুধটা খাওয়াই তখন ওকে আমি পেডিয়াশিও দিতাম দুধে গুলে, কিন্তু খেয়ে মানে খাইয়ে দেখলাম যে ওর একটু প্রবলেমই হচ্ছিলো। তো সেই জন্য আমি পেডিয়াশিওটা বন্ধ করে দিয়েছি। পেডিয়াশিওটা শুধু যদি জলে গুলে দিই তাতে প্রবলেম হচ্ছিল না। তো দুধটা খাওয়ানোর জন্য আমি পেডিয়াশিওটা অফ করে দিয়েছি। আর একটা জিনিস সেটা হচ্ছে, যেটা খাইয়ে না আমার ছেলে হট করে মোটা হয়ে গেছিলো। তো বাচ্চারা যেটা খেলে মোটা হয়ে যায়, মানে মোটা করতে যাও যারা তোমাদের বাচ্চাদের, সেই রেসিপিটা আজকে আমি তোমাদের বলবো। তো সেই রেসিপিটা হলো, তো আমি মাখনা নিতাম যে 250 যে কাপগুলো হয়, এরকম 2 কাপ মাখনা আর 1 কাপ সুজি আর 15 থেকে 20টা মতন আমন্ড। তো এগুলোকে আমি ড্রাই রোস্ট করে ভালো করে ঠান্ডা করে আলাদা আলাদা করে মিক্সিতে ভালো করে মিক্স করে নিতাম। তারপরে এই 3টে জিনিস একসাথে মিশিয়ে কৌটোতে রেখে দিতাম। তো খাওয়ানোর সময় কিন্তু এটা আবার একটুখানি ফোটাতে হয়, সেটা হলো তুমি দুধে যদি দাও তো ঠান্ডা দুধে গুলে নেবে, নয় গরম দুধে দিলে এটা পুরো দলা পাকিয়ে যায়। তো ঠান্ডা দুধে ভালোভাবে গুলিয়ে নিয়ে সেটা কিন্তু জাল দিতে হবে ভালো করে, বা জাল দিলে দেখবে অনেকটা মানে ফুলে ওঠে, পুরো আঠা আঠা হয়ে যায়। তো ওইটা আমি সোনাকে খাওয়াতাম বেশ অনেক দিন। তো খাওয়ানোর পরপর দেখছি ও না খুব মোটা হয়ে গেছিলো, তো ওটা খাওয়ানো আমি বন্ধ করে দিয়েছি। তো তোমরা যারা চাও তোমাদের বাচ্চাকে মোটা করতে, তোমরা এটা কিন্তু অবশ্যই খাওয়াতে পারো, এতে কিন্তু বাচ্চারা মানে গ্রোথটা খুব ভালো হয়। তো এখন তো সেইভাবে আর ভিডিও করা হয় না, নাহলে তোমাদের ওটা আমি দেখাতাম যখন আমি করতাম। তো ওটা যেহেতু আমি বন্ধ করে দিয়েছি তাই আর দেখাতে পারলাম না। ওরকম অনেকটা আমার কৌটোতে এখনও পড়ে রয়েছে, সে কেমন কেমন একটা গন্ধ হয়ে গেছে, যাই হোক খাওয়াই না বলে, তো সেই জন্য দেখাতে পারলাম না। আর দেখো শোনার জন্য বেশ অনেক কিছু কিনেছিলাম। তো ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখছো আর আমার কথাগুলো শুনছো। তো ভিডিওটা দেখতেই পেলে যে আমরা একটুখানি রাসের মেলায় গেছিলাম ঘুরতে। তো অনেকগুলো ভিডিও একসাথে করে আজকে তোমাদের সাথে আমার সোনার রুটিনটা শেয়ার করছি। তারপর দিন ছিল আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো, সেই জন্য বাড়িতে চলে গেছিলাম। তো আমাদের মতো মায়েদের কাছে কিন্তু বাচ্চার খাওয়া দাওয়াটা খুবই একটা মানে কি হেডেকের ব্যাপার। অনেকের বাচ্চা খায় না, খাওয়াতে খুবই সমস্যা হয়। আর আমার বাচ্চাকে আমি যা দিই মুখে তুলে দিলেই ও মানে চুপচাপ খায়, টিভি দেখতে দেখতে খেয়ে নেয়, কিছু বলে না। তোমরা সেটা ভিডিওতে দেখতেই পেলে যে ওকে যেটা দিই সে খেয়ে নেয়, কারণ ও এখনও না ঝাল নুন এগুলোর টেস্ট তো জানে না, সেই জন্য যেমন দিই তেমনই খায়। ওর খিচুড়ির মধ্যে আমি একটু লবণও দিই না, চিনিও দিই না, কিচ্ছু দিই না। তো বন্ধুরা, আমার যেহেতু ঠান্ডা লেগেছে তো কথাগুলো হয়তো আমি যা বলছি তোমরা অন্যরকম শুনতে পারো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আর শেষ করতে করতে দেখো তোমাদের এই জায়গাটা দেখাচ্ছি, এটা হলো আমার মা পদ্ম ফুল লাগাবে বলে এই সুন্দর জায়গাটা করেছে।
আর দেখো কতগুলো কড়িও হয়েছে, কি সুন্দর। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর যদি না ভালো লাগে শুধু ভিডিওটা দেখো, তাতেই হবে।